ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः वशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायामृतं गमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। অথর্ববেদীয় মুণ্ডক উপনিষদ আমাদের আলোচনার বিষয়। প্রথম মুণ্ডকের প্রথম অধ্যায়ে আমরা ব্রহ্ম বিষয়ক পড়া এবং অপরাবিদ্যার সম্বন্ধে জেনেছিলাম। প্রথম মুণ্ডকের দ্বিতীয় অধ্যায়ে অপরাবিদ্যা বিষয়ক আলোচনা চলছে যে এই বিদ্যার ফল হচ্ছে অনিত্য, কর্মের দ্বারা স্বর্গলোক পর্যন্ত গতি হতে পারে, এর বেশি কিছু নয়। আর পুণ্যকর্মের দ্বারা স্বর্গলোক প্রাপ্তি হতে পারে, কিন্তু স্বর্গলোকের ততদিনই থাকা যাবে যতদিন পুণ্যকর্ম থাকবে। পুণ্যকর্ম শেষ হয়ে গেলে আবার পুনরাবর্তন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, পুণ্য ক্ষয় হলে আবার মর্ত্যলোকে অবতরণ করতে হবে। তাই এই পুণ্যকর্ম সেটিও অনিত্য, সেটিও চিরস্থায়ী সুখ শান্তি আনন্দ দিতে পারে না। তাই এতে যারা বৈরাগ্যবান হয়েছেন, এতে যারা বিরক্ত, তারা কি করেছেন, তারা এই সংসারেই সগুণ ব্রহ্মের উপাসনা করেছেন বা করে থাকেন। আর এছাড়া যারা বানপ্রস্থী এবং সন্ন্যাসী, তারা এই উপরিউক্ত সাংসারিক ভোগে যারা অনাসক্ত, সেই রকম মানুষের আচার ব্যবহার এবং তার কি ফল সেটি আমরা আগের মন্ত্রে জেনেছিলাম। যে সেইখানে বানপ্রস্থী এবং সন্ন্যাসীগণ নিজ নিজ আশ্রম বিহিত যে কর্ম এবং উপাসনা এবং সংযতেন্দ্রিয় হয়ে তারা এই যে জীবনযাপন করেন, ভিক্ষান্নবৃত্তি গ্রহণ করে জীবনযাপন করেন, তার ফলে তারা ক্ষীণ পাপ পুণ্য বিশিষ্ট হয়ে যান। তার ফলে তারা উত্তরায়ণ মার্গে সত্য লোকাদি যে রয়েছে সেইখানে গমন করেন এবং কল্প শেষে তাদের ক্রমমুক্তি হয়ে যায়। ব্রহ্মার আয়ুর শেষে ব্রহ্মার সঙ্গেই তারা মুক্তি লাভ করেন। আজকে আমাদের 12 নম্বর মন্ত্র আলোচনা হবার কথা। সেইখানে বলছেন পরীক্ষলোকান কর্মচিতান ব্রাহ্মণো নির্বেদ মায়ানস্তকৃতকৃতেন তদ্বিজ্ঞানার্থং সগুরুমেবাভিগচ্ছেৎ সমিপ্পানিশ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। পরীক্ষলোকান কর্মচিতান ব্রাহ্মণো নির্বেদ মায়ানস্তকৃতকৃতেন তদ্বিজ্ঞানার্থং
स गुरुमेवाभिगच्छेत् समित्पानि श्रोत्रियं ब्रह्मनिष्ठम्। পরাবিদ্যা কিভাবে লাভ করা যায় সেটি এই মন্ত্র থেকে আমরা জানতে পারি। যারা এই সংসারের ভোগ্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত করেছেন, বিরক্ত হয়েছে, তাদের জন্য এই মন্ত্র। কিভাবে পরাবিদ্যা লাভ করা যায় বৈরাগ্যবানের জন্য। এছাড়াও বলা যায় যে পরব্রহ্ম পরমেশ্বরকে জানার জন্য বা পরমেশ্বরকে লাভ করবার জন্য মানুষ কি করবে, তার কি করণীয়, কি করা উচিত, এই জিজ্ঞাসার উত্তরে এই মন্ত্র। কর্মচিতান, কর্মচিতান অর্থাৎ যে কর্মজনিত, যে কোনো কর্মেরই ফল হয়, সেই কর্মজনিত লোকান অর্থাৎ জন্মসমূহকে পরীক্ষা করে, পরীক্ষা অর্থাৎ অনুমান প্রমাণ শ্রুতি থেকে আমরা জানতে পারি। সেই কর্মজনিত যে ফল, কর্মজনিত যে লোকসমূহে গতি, সেইগুলো পরীক্ষা করে অকৃতাহ অর্থাৎ জগৎ সংসারে নিত্য বলে কিছু নেই, না আস্তি কিছু নেই, কৃতে না কিম, এবং অনিত্য কর্মেও আমার কি প্রয়োজন, অর্থাৎ এই কর্ম করে তার ফল হলো অনিত্য, তাহলে তাতে আমার কি প্রয়োজন। ব্রাহ্মণ অর্থাৎ এই ভেবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ অর্থাৎ যিনি পূর্ণ ব্রহ্মজ্ঞানী তা নন, কিন্তু তার মধ্যে ব্রহ্ম জিজ্ঞাসা জেগেছে এবং ব্রাহ্মণোচিত তার মধ্যে গুণাবলী রয়েছে, এইরকম যিনি, তিনি নির্বেদম কর্মে বৈরাগ্য লাভ করবেন। আয়াত, আয়াত মানে লাভ করবেন। তৎ আর সেই নিত্য বস্তু অর্থাৎ ব্রহ্মকে বিজ্ঞানার্থম জানবার জন্য, বিশেষভাবে বোঝবার জন্য, সেই বৈরাগ্যবান সাহা গুরু এব গুরুরই কাছে অধিগচ্ছেদ তার সমীপে যাবেন। কর্মজনিত বিভিন্ন যে জন্মসমূহ সেগুলো অবধারণ করে, সেগুলো জেনে কোথা থেকে জানবে, সেগুলো এই যে আমাদের অনুমান প্রমাণ শ্রুতি, সেখান থেকে আমরা জানতে পারি যে কোন কর্মে কি ফল, সেখান থেকে জেনে নিয়ে তিনি বুঝেছেন যিনি যে এই সংসার হচ্ছে অনিত্য, এখানে নিত্য বস্তু কিছুই নেই, সুতরাং কর্মেও আমার প্রয়োজন নেই। তিনি কি চাইছেন, তিনি চাইছেন নিত্য বস্তু, আর নিত্য বস্তু কর্মের দ্বারা পাওয়া যায় না, তাই তার মনে হচ্ছে যে নিত্য এই কর্মজনিত ফল হচ্ছে অনিত্য, নিত্য বস্তু এখানে কিছুই নেই জগৎ সংসারে, তাহলে কর্মেরও আমার প্রয়োজন নেই। এই ভেবে ব্রাহ্মণ কর্মে বৈরাগ্য লাভ করবেন এবং ওই নিত্য বস্তু অর্থাৎ ব্রহ্মকে বোঝবার জন্য তিনি যজ্ঞকাষ্ঠ হাতে নিয়ে শ্রোত্রিয় ব্রহ্মৈক্য পরায়ণ গুরুর কাছে যাবেন। সমিতপাণী হয়ে যজ্ঞকাষ্ঠ হাতে নিয়ে, যজ্ঞকাষ্ঠ পূর্বে গুরুদের আশ্রম থাকতো, সেইখানে তারা গুরুকুল চালাতেন, তাই সেখানে কাষ্ঠের প্রয়োজন হতো। এইখানে এই অর্থে বুঝতে হবে যে ধন মন তন সমস্ত গুরুকে অর্পণ করে তারপরে তাকে সেবা করে, অর্থাৎ সেবা পরায়ণ হয়ে তার কাছে বিনীতভাবে সেই ব্রহ্মবিদ্যা প্রার্থনা করতে হবে। এই মন্ত্রের ভগবান শঙ্করাচার্য যে ভাষ্য লিখেছেন তার যে বাংলায় অনুবাদ সেইটি আমরা দেখে নিচ্ছি। সেখানে ভগবান বলছেন যে তদনন্তর তারপরে, অর্থাৎ কর্মের ফল হচ্ছে এই লোকগুলো প্রাপ্তি, এই ভূলোক ভুব স, এই স্বর্গলোক পর্যন্তই এই গতি, এইগুলো সব জেনে নিয়ে, সুতরাং এই সংসারের গতি এখানে
সবই অনিত্য, নিত্য বস্তু কিছুই নেই, এগুলো জেনে নিয়ে সাধ্য সাধন রূপ অর্থাৎ কর্ম সম্পর্কিত সর্বপ্রকার শরীর প্রাপ্তি মুখ্যত সপ্তলোক থেকে বৈরাগ্যবানেরই যে ব্রহ্ম অনুভূতিতে অধিকার, ওই বিষয়ে ব্রহ্ম বিষয়ক তত্ত্ব শ্রবণ কেবল পাণ্ডিত্যেই সীমিত থাকে। তাই প্রদর্শনের জন্য এই মন্ত্র দুটো বলা হচ্ছে। যে কর্ম করে ওই যে কতগুলো লোক, সেই লোকগুলোতেই সপ্তলোক, এই লোক দিয়ে এই ভূলোক থেকে শুরু করে ওপরের দিকে 7টি লোক আছে। তাহলে ওই 7টি লোক পর্যন্তই গতি হতে পারে। এইটি বুঝে নিয়ে যে এর দ্বারা কিন্তু মুক্তি লাভ হচ্ছে না, কারণ এই লোকের মধ্যে যতক্ষণ আছি আমরা ততক্ষণ কিন্তু মুক্তি হচ্ছে না। লোকের বাইরে চলে যাওয়া সেটাই হচ্ছে মুক্তি। তাই যতক্ষণ এই লোকের মধ্যে অর্থাৎ এর ওপরে যে এই লোকটি নিয়ে যে ওপরের দিকে 7টি লোক আছে, ভুবস্ব মহাজন তপা সত্যম, তো এই লোকগুলোতে যিনি বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন যে এগুলো তো লোকের মধ্যে, সুতরাং এগুলো অনিত্য, তাই এগুলো তিনি চান না। তিনি চান নিত্য বস্তু, তিনি চান সেই পরমেশ্বর পরব্রহ্ম অনুভূতি, যেটি তাকে মোক্ষ ফল প্রদান করতে পারে। এইরকম যিনি বৈরাগ্যবান, তার জন্যই তিনি হচ্ছেন ব্রহ্মবিদ্যার অধিকারী। কারণ বৈরাগ্য না এলে কিন্তু ব্রহ্মবিদ্যার অধিকারী হওয়া যায় না। সেই জন্য বলা হচ্ছে যে পরীক্ষা অর্থাৎ পরীক্ষা করে, অর্থাৎ কিভাবে পরীক্ষা করা যাবে, বেদে এগুলো বর্ণিত আছে। এই অপরা বিদ্যা বিষয়ক কর্ম সকল যা প্রেয়জনিত, অজ্ঞান কামনা কর্মাদি দোষযুক্ত জনের অনুষ্ঠেয়। প্রেয় অর্থাৎ যেগুলো আমাদের ভালো লাগে, আর শ্রেয় যেটি আমাদের পক্ষে কল্যাণকারী, অর্থাৎ মোক্ষ মার্গ সেটি হচ্ছে শ্রেয়। আর প্রেয় হচ্ছে এই সংসারের মধ্যে যে ভোগ্য বস্তু কামনা করে সেইটি। তো প্রেয় মার্গে যারা আছেন তারা তারা কামনার জন্যে কি করেন? কর্ম। তাদের অবিদ্যা রয়েছে, অবিদ্যার জন্য কামনা, কামনার জন্য কর্ম। তার ফলে সেগুলো সবই দোষযুক্ত হয়ে যায়। কেননা এই কর্ম সকল অজ্ঞানাদি দোষযুক্ত জনের প্রতি শাস্ত্রে বিহিত হয়েছে। সেই শরীর ও মানস কর্ম সকলের অনুষ্ঠানের ফলস্বরূপ যে দক্ষিণ ও উত্তর মার্গরূপ ফলপ্রাপ্তি হয়, অর্থাৎ অনুরূপ শরীর প্রাপ্তি হয়, সেই ফলকে এবং বিহিতের অকরণ ও নিষিদ্ধের উল্লঙ্ঘনজনিত যে নরক, তির্যক, প্রেত জন্মরূপ ফল, এই সকল ফলকে পরীক্ষা করে, অর্থাৎ প্রত্যক্ষ অনুমান, উপমান ও আগম সহায়ে সর্বতোভাবে যথাযথ রূপে জন্ম সংসার গতিরূপ এই কর্মফল সমূহকে অবধারণ করে, অর্থাৎ অব্যাকৃত প্রকৃতি থেকে আরম্ভ করে স্থাবর বৃক্ষাদি পর্যন্ত স্থূল সূক্ষ্ম উপায়াত্মক শরীর সকল যা জ্ঞান করো সেন্টেন্স। ঠিক আছে, এই পর্যন্ত আমরা একটু ব্যাখ্যা করে নিচ্ছি যে এই যে অবিদ্যাজনিত কামনার জন্য কর্ম। এবার কর্ম কত রকম? কর্ম মোটামুটি ধরা যায় যে 4 রকম। একটা হচ্ছে বিহিত কর্ম, নিষিদ্ধ কর্ম, কাম্য কর্ম, আর সকাম কর্মটা তো বিহিত কর্মের মতেই আসছে। নিষিদ্ধ কর্ম, বিহিত কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম এবং প্রায়শ্চিত্ত কর্ম, এই 4 রকমের কর্ম। তো নিষিদ্ধ কর্ম তো শাস্ত্র আমাদের বারণই করে দিয়েছেন, কারণ নিষিদ্ধ কর্ম হচ্ছে
অধর্মযুক্ত কর্ম, সেটি হচ্ছে পাপ কর্ম, তার ফল হচ্ছে অধোগতি। তার ফলে তির্যগাদি অর্থাৎ বিভিন্ন প্রাণী শরীর অথবা আরও নিকৃষ্ট ধরনের কর্ম হলে নরকাদিও গতি হতে পারে, অথবা ভূত প্রেত এইগুলো হতে পারে। আর তার থেকে সেই জন্য ওগুলো শাস্ত্র আমাদের নিষেধ করেছেন। তারপরে হচ্ছে নিষিদ্ধ কর্মের পরে হচ্ছে কাম্য কর্ম, অর্থাৎ কামনার জন্যে যে যেমন মানে ফলের আশা করে যেটি সকাম কর্ম, সেইটির দ্বারা কিন্তু আমাদের জীবন নির্বাহ হয়, কিন্তু তার দ্বারা কিন্তু চিত্তশুদ্ধ হয় না। অবশ্য ধর্ম সহকারে করলে কিছুটা চিত্তশুদ্ধ হয়। চিত্তশুদ্ধির জন্য নিষ্কাম কর্মের বিধান রয়েছে। তারপরে হচ্ছে নিত্য নৈমিত্তিক কর্ম। এই যে আমাদের সন্ধ্যা বন্দনাদি করা হয়, এইটি হচ্ছে নিত্যকর্মের মধ্যে। এই নিত্যকর্মের ফলে নিত্যকর্ম না করলে দোষ হয়, আর নিত্যকর্মের ফলে যে আমরা বিশেষ কোনো ফল পাই তা নয়। কিন্তু শাস্ত্র আমাদের নিত্যকর্ম করতে বলছেন, কারণ যিনি সাধক, যিনি নিত্যকর্মকারী, তার প্রতিদিনের সাধনায় কিছু কিছু চিত্তমল নাশ হয়, তার চিত্ত কিছু কিছু শুদ্ধ হয়। তাই নিত্যকর্ম না করলে তার চিত্ত শুদ্ধিটাও রুখে যায়, সেই জন্য না করলে দোষ। আর নৈমিত্তিক কর্ম যেমন বিশেষ কোনো অনুষ্ঠানে, বিশেষ কোনো পার্বণে আমরা বিশেষ উপাসনা এরকম করে থাকি, সেইগুলো কিন্তু আমাদের চিত্তশুদ্ধি করে। সেই জন্য নিত্য নৈমিত্তিক কর্ম শাস্ত্র আমাদের করতে বলছে। আর প্রায়শ্চিত্ত কর্ম সেইখানেই যেখানে ভ্রান্তিবশত ভুল করে কেউ হয়তো কোনো দোষযুক্ত কর্ম, নিষিদ্ধ কর্ম করে ফেলেছেন, তার ফল যেন ভবিষ্যতে না আসে, পরবর্তী জন্মে না আসে, সেই কারণে প্রায়শ্চিত্ত কর্ম। না হলে কিন্তু নিষিদ্ধ কর্মের ফলে তার যে গতি সেইটা কিন্তু রোধ করা যাবে না, সেই কারণে প্রায়শ্চিত্ত কর্মের কথা বলা হয়েছে। তাহলে এইখানে যেটি বলা হয়েছে যে বিহিতের অকরণ, অর্থাৎ যেটি বিহিত কর্ম সেটি যদি না করা হয়, ও নিষিদ্ধের উল্লঙ্ঘন দোষ জনিত যে নরক, আর নিষিদ্ধ কর্ম যেটি বিহিত কর্ম সেটি না করা এবং নিষিদ্ধ কর্ম করা, এর ফলে কি হবে? নরকগতি অথবা তির্যক, প্রেত জন্ম। তির্যক অর্থাৎ এই যে সাপ হচ্ছে তির্যক, এছাড়াও অন্যান্য প্রাণীকেও বোঝায়। আর এছাড়াও প্রেত জন্ম, প্রেত জন্মরূপ ফল। এই সকল কর্ম ফলকে পরীক্ষা করে, কোথা থেকে পরীক্ষা করা হবে? শাস্ত্র থেকে, বেদ থেকে পরীক্ষা করে, অর্থাৎ প্রত্যক্ষ অনুমান, উপমান ও আগম সহায়ে সর্বতোভাবে যথাযথ রূপে জন্ম সকলকে সংসার গতিরূপ এই কর্মফল সমূহকে অবধারণ করে, এইগুলো ভালো করে শাস্ত্র থেকে জেনে নিয়ে, বুঝে নিয়ে, যে এই কর্মের এই ফল বুঝে নিয়ে, অর্থাৎ অব্যাকৃত প্রকৃতি থেকে আরম্ভ করে স্থাবর বৃক্ষাদি পর্যন্ত স্থূল সূক্ষ্ম উভয়াত্মক শরীর সকল, যত উপরে ওঠা যায় তত কিন্তু এই আমাদের মতো এরকম স্থূল শরীর থাকে না, সেখানে আরও সূক্ষ্ম হতে থাকে। যত উচ্চ লোক সেখানে তত সূক্ষ্ম, সেইখানে শরীরও সূক্ষ্ম। সেই জন্য বলা হচ্ছে যে সূক্ষ্ম, স্থূল সূক্ষ্ম উভয়াত্মক শরীর, অব্যাকৃত থেকে শুরু করে স্থাবর বৃক্ষাদি পর্যন্ত। অব্যাকৃত মানে সেই হিরণ্যগর্ভ, সেই ব্রহ্মা থেকে শুরু করে এই একেবারে নিকৃষ্ট স্থাবর জঙ্গম, এই যে বৃক্ষলতাদি থেকে শুরু করে ওইখান থেকে এই পর্যন্ত যত শরীর, অর্থাৎ সূক্ষ্ম থেকে স্থূল যত শরীর, এই সব শরীর যা একে অন্যের বীজ ও অঙ্কুরের ন্যায় উৎপত্তির কারণ। এগুলো কি? এক একটি কর্মের ফল অনুযায়ী এক একটি তার গতি হয়।
সেই জন্য বলা হচ্ছে বীজ ও অঙ্কুরের মতো উৎপত্তির কারণ। বীজ থেকে অঙ্কুর, আবার অঙ্কুর থেকে বীজ, আবার বীজ থেকে অঙ্কুর, এই চক্র চলতেই থাকে, যা বহু শত সহস্র অনর্থ ব্যাপ্ত। এবার এইগুলোতে কখন যে কি গতি হয়ে যাবে সেটা বলা বড়ই কঠিন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন যে গহনা কর্মণ গতি, কর্মের গতি অত্যন্ত গভীর। কখন যে কি গতি হয়ে যাবে, কি কোন কর্মে ভ্রান্তিবশত কোন কর্ম হয়ে যাবে সেটি বলা খুব কঠিন। সেই জন্য বলা হচ্ছে যে শত সহস্র অনর্থ, মানে অনেক শত শত সহস্র সহস্র এর থেকে অনর্থ প্রাপ্তি হয়। এবং কদলী বৃক্ষের কাণ্ডের ন্যায় অসার। কদলী বৃক্ষ অর্থাৎ কলা গাছের যে গুড়ি, কলা গাছটা কীরকম, পুরোটাই অসার, সেখানে কোনো সার বস্তু নেই। ভোজবাজি ও মরীচিকার জল, মরীচিকার যেমন সত্যিকারের জল নেই, কিন্তু যেন জল বলে ভ্রান্তি হয়, তাই না? ঠিক সেই রকম এই কর্মের ফল কখন যে কি হয়ে যাবে সেইটি ওই রকমই ভ্রান্ত বস্তুর মতোই এবং গন্ধর্ব নগরের মতো আকৃতি বিশিষ্ট। অনেকগুলো উদাহরণের সাহায্যে বোঝাচ্ছেন কর্মের ফল কীরকম। গন্ধর্ব নগর কীরকম, এই যে এটি হচ্ছে ভুয়া লোকে, সেইখানে যেন মনে হয় সেখানে নগর রয়েছে, সেখানে শহর নগর রয়েছে, আসলে কিন্তু কিছুই নেই। মনে হয় যেন হয়তো মেঘটাই এমনভাবে বিন্যস্ত হয়ে রয়েছে যে মনে হচ্ছে ওখানে যেন একটি শহর, একটি নগর দেখা যাচ্ছে। সেই রকম বলছে, সেটাকে বলা হয় গন্ধর্ব নগর। সেই গন্ধর্ব নগরের মতো আকৃতি বিশিষ্ট, আসলে কিছুই নেই, মনে হচ্ছে যেন নগর। স্বপ্ন জল বুদবুদ এবং ফেনার মতো, যা প্রতিক্ষণেই বিনাশী। জলের যে বুদবুদ, তার স্থায়িত্ব কতটুকুনি, কত অল্প সময়ের জন্য তার স্থায়িত্ব। আবার ফেনাও কত স্বল্পকাল তার স্থায়িত্ব। আর এগুলো কি, জল বুদবুদ ফেনা, এগুলো সবই কি হচ্ছে, প্রতিক্ষণেই বিনাশী, প্রতি মুহূর্তেই বিনাশ প্রাপ্ত হচ্ছে, একটুও তার স্থায়িত্ব নেই। সেই প্রেয়জনিত কামনার ও দোষের দ্বারা আরব্ধ কর্মচিত, অর্থাৎ কর্ম নিষ্পাদিত, এইরকমই হচ্ছে কর্মজনিত যে ফল আমরা পেতে চাই, সেই কামনাযুক্ত দোষযুক্ত ওই সমস্ত কর্মের ফল। অর্থাৎ ধর্মাদি সাধিত জন্ম বা শরীর সকলকে পরীক্ষা করে, অর্থাৎ পেছনে ফেলে উপেক্ষা করে, তার মধ্যে বোঝা যাচ্ছে এই যে ধর্ম অধর্ম, এই যে ফল কখন কোনটা হবে এর কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো সবই সেই মরীচিকার মতো, সেই বুদবুদ ফেনার মতোই ক্ষণস্থায়ী বস্তু, সেই গন্ধর্ব নগরের মতোই ক্ষণস্থায়ী বস্তু, মরীচিকার মতোই ক্ষণস্থায়ী বস্তু। সেই জন্য এগুলোর স্বরূপ বুঝে নিয়েছেন যিনি, এইরকম যিনি ব্রাহ্মণ, অর্থাৎ এই বিষয়ে যিনি জ্ঞানবান হয়েছেন, যিনি বুঝতে পেরেছেন, যার বোধের উদয় হয়েছে, এইরকম যিনি ব্রাহ্মণ, তিনি কি করেন, তিনি এগুলো উপেক্ষা করেন, তিনি এগুলো চান না, কারণ তিনি এর স্বরূপ বুঝে গেছেন যেগুলো হচ্ছে অনিত্য, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, নাশবন্ত। সুতরাং তাতে তিনি বৈরাগ্য প্রাপ্ত হন, তিনি তাতে বিরক্ত হন। সেই এইরকম যিনি ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণেরই সর্বত্যাগের হেতু, এরকম যিনি বৈরাগ্যবান, তিনি সব ত্যাগ করতে পারেন। আর তার হেতু হচ্ছে ব্রহ্ম বিষয়ক বিদ্যার বিশেষ রূপে অধিকার বলে মন্ত্রে ব্রাহ্মণ পদটি গৃহীত হয়েছে। অর্থাৎ এই বিষয়ে, জাগতিক বিষয়ে যিনি অত্যন্ত বৈরাগ্যবান, বিরক্ত, এইরকম যিনি ব্রাহ্মণ, তারই ব্রহ্মবিদ্যার অধিকার আছে। ব্রাহ্মণ শরীর সকলকে পরীক্ষা করে কি করবেন, এতে বলা হচ্ছে যে নির্বেদ, অর্থাৎ নিপূর্বক
বিদ ধাতু এখানে বৈরাগ্যের জন্য, অর্থাৎ তিনি কর্মে বৈরাগ্য অবলম্বন করবেন। কারণ কর্ম অনিত্য, কর্মের ফলও হচ্ছে সব অনিত্য। সেই বুদবুদ ফেনা গন্ধর্বনগর মরীচিকার মতো। সেই জন্য তিনি এগুলোতে বৈরাগ্য অবলম্বন করবেন। এখন সেই বৈরাগ্যের প্রকার দেখানো হচ্ছে। যথা এই সংসারে শরীর ধারণে কোনো অকৃত অর্থাৎ কর্মজনিত নয় এইরূপ পদার্থ নেই। এই সংসারে আমাদের যে শরীর ধারণ হয়েছে সেখানে যে কর্মজনিত নয়, মানে এই শরীর কর্মের জন্যই হয়েছে। কারণ সকল জীবের শরীরই কর্মজনিত। এই যে যত জীব আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাদের শরীর ধারণ হয়েছে কেন? কর্মের জন্য। এবং কর্মজনিত বলে অনিত্য, কোনো নিত্য বস্তুই নেই, এটাই হচ্ছে তাৎপর্য। এই যে শরীর আদি, এই শরীরের ধর্ম কি? জন্ম মৃত্যু, এটাই শরীরের ধর্ম। তাই যত শরীরেরই জন্ম হোক, তার মৃত্যু অনিবার্য, কত ক্ষণস্থায়ী পরিবর্তনশীল। এটাই হচ্ছে এখানকার এই মন্ত্রে, এটা মনে হচ্ছে যে জগৎ সংসারের কত অনিত্যতা সেটি দেখানো হচ্ছে। আর সব কর্ম অর্থাৎ কর্ম মাত্রই অনিত্য ফলের উৎপাদক। সমস্ত কর্মই কিন্তু অনিত্য ফলই প্রদান করে, নিত্য ফল প্রদান করতে পারে না। কেননা সকল কর্মোৎপন্ন পদার্থই উৎপাদ্য, আপ্য, সংস্কার্য অথবা বিকার্য। কর্ম দ্বারা 4 রকমের ফল হতে পারে। সেটি হচ্ছে, এক হচ্ছে উৎপাদ্য, দ্বিতীয় হচ্ছে আপ্য। উৎপাদ্য মানে যেটি উৎপাদন করা হয়, যেমন কুম্ভকার তিনি একটি ঘট তৈরি করলেন, উৎপাদন করলেন, তাই সেটাকে বলা হয় উৎপাদ্য। আপ্য, যেমন ধরুন গাছে আম রয়েছে, তাকে পাড়তে হবে, তবে তাকে প্রাপ্ত হওয়া যাবে, সেটি হচ্ছে আপ্য। তারপরে সংস্কার্য, যেমন ধরুন কোনো বিল্ডিং একটু ফাটল ধরেছে, কোনো জায়গায় একটু সিমেন্ট উঠে গেছে, প্লাস্টার উঠে গেছে, সেটি তখন রিপেয়ার করা হয়, সংস্কার করে আবার ওটাকে ঠিক করে নেওয়া যায়, সেই রকম। অথবা বিকার্য, যেমন দই হলো দুধের বিকার্য, দুধ থেকে দই উৎপন্ন হয়। এই 4 রকমই কর্ম উৎপন্ন হয়, এই 4 রকমেরই হতে পারে। এতদ অতিরিক্ত কর্মের আর কোনো বিষয় নেই। পক্ষান্তরে তাহলে কর্ম থেকে এই 4 ধরনের ফল পাওয়া যেতে পারে। অথচ আমি কিরকম? আমি অর্থাৎ সেই ছোট আমি নয়, সেই বৃহৎ আমি। সেই বৃহৎ আমি কোনটি? সেই আত্মা আমি। কিরকম? আমি তো নিত্য, আমি তো অমৃত, অভয়, কূটস্থ, অচল, ধ্রুব, তাই না? আমার স্বরূপ এইরকম। সুতরাং এই স্বরূপের নিমিত্ত অর্থী, তদ বিপরীতে অর্থী নয়। অর্থাৎ আমার স্বরূপ যা, তাতে সেটি আমি পুনরায় প্রাপ্ত হতে চাই, অন্য জাগতিক বস্তু নয়। কারণ অন্যান্য সব বস্তুই হচ্ছে অনিত্য, অথচ আমি নিজে হচ্ছি নিত্য। আমি নিত্য হয়ে অনিত্য বস্তু চাওয়াটা কত মূর্খামি। অতএব ক্লেশ বহুল শরীররূপ অনর্থের উৎপাদক কৃতের অর্থাৎ কর্মের আমার কি প্রয়োজন? এই শরীর হচ্ছে নানান রকম অনর্থের কারণ, তাই না? শরীরে দেখবেন এই আজকে এই রোগ, কালকে ওই রোগ, এই সমস্যা ওই সমস্যা লেগেই আছে, নানান রকম অনর্থ লেগেই আছে। সুতরাং এইগুলো আমার কি প্রয়োজন? এই কর্মে যার দ্বারা শুধু অনর্থই প্রাপ্ত হয়,
অনর্থই প্রাপ্ত হওয়া যায়, তাতে আমার কি প্রয়োজন? এইরূপ বৈরাগ্যযুক্ত হয়ে যা অভয়, মঙ্গলময়, অকৃত, নিত্য, লক্ষ্যবস্তু, সেই ব্রহ্মকে বিশেষভাবে বোঝবার জন্য তিনি অর্থাৎ বৈরাগ্যবান সেই ব্রাহ্মণ কি করবেন, তার কি কর্তব্য? এবার পরের লাইনে বলছেন যে সেই ব্রাহ্মণ গুরুকেই সম দমাদি সম্পন্ন আচার্যকে আশ্রয় করবেন। তিনি যদি মনে করেন আমি বই পড়ে নিজেই ব্রহ্মজ্ঞান লাভ করে ফেলব, সেটি কিন্তু সম্ভব নয়। এই বিদ্যা হচ্ছে গুরুমুখী বিদ্যা। আর গুরু কীরকম হবেন? তিনি সমদমাদি সম্পন্ন আচার্য, তিনি হবেন ব্রহ্মনিষ্ঠ, ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, অবৃজীন অকামহত। শাস্ত্রের পদ ও অর্থ জ্ঞান সম্পন্ন হলেও নিজে স্বাধীনভাবে ব্রহ্ম বিষয়ক বিদ্যার জন্য আকাঙ্ক্ষা করবে না। নিজে নিজে ব্রহ্মবিদ্যা লাভ করে ফেলবো এরকম আকাঙ্ক্ষা করবে না, কারণ গুরু এবং অর্থাৎ গুরুর কাছ থেকে এটি প্রাপ্ত হতে হবে। আর সমিৎপানিহি অর্থাৎ তিনি হোমীয় কাষ্ঠভার গ্রহণ করে হোম করবার যে কাষ্ঠ, সেটা হচ্ছে প্রতীক, তার ধন মন তন সমস্ত কিছু গুরুর চরণে সমর্পণ করে সেবা পরায়ণ হয়ে বিনীত হয়ে তিনি ক্ষত্রিয়, বেদাধ্যয়নে ও বেদার্থে পারদর্শী এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে গমন করবেন। গুরু কীরকম? যিনি ক্ষত্রিয়, যিনি ব্রহ্মনিষ্ঠ, বেদ অধ্যয়ন যিনি করেছেন এবং বেদ বিষয়ে যিনি পারদর্শী, শ্রুতি বিষয়ে যিনি জ্ঞানবান, ক্ষত্রিয় এইরকম, এবং যিনি ব্রহ্মনিষ্ঠ, যিনি ব্রহ্মতেই স্থিত, ব্রহ্মময়ী যার জীবন, ব্রহ্মময়ী যার সমস্ত আচরণ, এইরকম যিনি গুরু, তার কাছে গমন করবেন। যেভাবে জপনিষ্ঠ, তপনিষ্ঠ